নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব, দেখুন আমি ডিম নিয়েছি, একটা আলু ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে নিয়েছি। আসুন দেখে নিই আমি এটা কিভাবে রান্না করি। গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু জল। বন্ধুরা, আজকে আমি গরম জলে ডিমের আমলেট বানাবো। ডিম যে একটা পাত্র নিয়েছি, আমি এভাবে ভেঙে নিচ্ছি। চারটে ডিম আমি এভাবে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। এটা দিয়ে হবে না, এটা দিয়ে আমি একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল, একদম হালকা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু ফাটিয়ে নেব। গরম জলটা ফুটছে, দেখুন আমি দিয়ে দেবো এখন গরম জলে। দারুণ স্বাদ হয় এভাবে রান্না করলে না। দেখুন পুরোটাই আমি ঢেলে দেব। একদম নাড়া দেওয়া যাবে না, হতে থাক। দেখুন একদম কত সুন্দর ফুলে উঠেছে। হ্যাঁ, একটু উল্টে দিচ্ছি। এভাবে ডিমটা রান্না করে না, খেতে যা দারুণ হয় না। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত ডিমগুলো তুলে নেব। আজকে রান্নাটা সাদা তেলেই করব। তো দিয়ে দিচ্ছি, কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি, জলটা নামিয়ে অন্য একটা পাত্র রেখে দিয়েছি। ওটা ব্যবহার করলেও করতে পারে, আর যারা না ব্যবহার করে তো রেখে দিতেও পারে। তো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো চারটে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে, দেখুন সুগন্ধ বেরিয়েছে সুন্দর। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম হালকা লাল করে একটু ভাজবো, অত ভাজার দরকার নেই, একটু হালকা লাল করে ভাজবো কোনো মতে। তো ভেজে নিচ্ছি, হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু। আলু, গোটা পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো দিয়ে একটু ভেজে নিই। এই আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম আর এই ডিম ভুজিটা দিয়ে রান্না করলে না, খেতে দারুণ হয়, এতটাই স্বাদ হয় না, অসম্ভব। দিয়ে দেবো হলুদ গুঁড়ি, আর লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো।
একটু ঢেকে দেবো, একটু ঢেকে দিচ্ছি। চাপাটা তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ি দেওয়া যাবে না, তাই দিয়ে দিচ্ছি একটু কালারওয়ালা লঙ্কার গুঁড়ি, স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আর হিং, যেটা হিং দিলেও টেস্ট বেশি আসবে আর চিনিটা দিলেও। তো সব কিছু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, অনেকটা গলে গেছে আলু, একদম পুরোপুরি গলেনি, একটু বাকি আছে, এই যে একটু শক্ত শক্ত আছে। তো আর একটু ভেজে নেব। আর এদিকে দেখুন এগুলো একটু পিস পিস করে কেটে নেব, এভাবে একটু কেটে নিচ্ছি। দেখুন সুন্দর করে আলুটা গলে গেছে, সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবগুলোই গলে গেছে। এখন এইগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়েও এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ি, ব্যাস আর কিচ্ছু দরকার নেই, হয়ে যাবে। তো জিরা গুঁড়িটা দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখুন লাস্টে জিরার গুঁড়িটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গরম জল, আমি সাইডে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিই। গরম জলটা দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। আলুটা এমনি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা একটু ফুটুক। চাপাটা তুলে নিলাম, দেখুন সুন্দর গন্ধ বেরিয়েছে। আজ এই যে ডিমের টক ঝাল রেসিপিটা খেতে না দারুণ হয়। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর কসুরি মেথি, এটা দেওয়ার পরে স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। ভাত, রুটি, পরোটা যে যেভাবেই খাবে না কেন একদম জমে যাবে। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি যেভাবে এই যে ডিমের টক ঝাল রেসিপি বানিয়েছি, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। রান্নাটা যদি ভালো লাগে তো একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম, 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পরেই ফিরে আসি। 2 মিনিট পরে আমি অন্য একটা পাত্র নামিয়ে নিয়েছি, 2 মিনিট পরে ফিরে আসি। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।